সো এইটা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। ফার্স্ট এটা জানার আগে যেটা জানতে হবে, হোয়াট ইজ দ্য স্লিপিং প্যাটার্ন অফ দ্য নিউবর্নস। ইউজুয়ালি যখন নিউবর্ন একটা জন্মায় তার স্লিপিং হ্যাবিটসে 16 to 17 আওয়ার্স সে একটা দিনে ঘুমাতে পারে। একটা সারা 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টাই সে ঘুমাতে পারে। যত বয়স বাড়ে তত নাম্বার অফ অ্যামাউন্ট অফ টাইম ফর স্লিপিংটা কমতে থাকে। সো এটা দেখা গেছে মোটামুটি ধরুন অ্যারাউন্ড অ্যাট দ্য এজ অফ 1.5 months দেখা যায় মোটামুটি ওই ধরুন 10 to 12 আওয়ার্স মতো বাচ্চারা ঘুমায়। এইবার যেটা মেইন প্রবলেম হয়, যেটা ওয়ে অফ ট্যাকলিংয়ে যেটা প্রবলেম হয় বিশেষ করে প্যারেন্টসদের ক্ষেত্রে, যে অনেক বাচ্চাই দেখা যায় যে হয়তো কিছুটা টাইম ঘুমালো আবার সারা রাত জেগে থাকলো। সো দ্যাট ইজ এ ভেরি হেকটিক, দ্যাট উইল বি ভেরি হেকটিক প্রবলেম ফর দ্য পেরেন্টস অ্যাজ ওয়েল। ধরুন বাবা মা পরের দিন কাজে বেরোবেন, সারা রাত তাদেরও জেগে থাকতে হচ্ছে, সেই ব্যাপারগুলো ভীষণ একটা ট্যাকলিংয়ের ব্যাপার হয়, ভীষণ প্রবলেমের ব্যাপার হয়। ফ্যামিলিতে আরও মেম্বার্স আছে, তাদের নিয়েও একটা প্রবলেম হয় অনেক সময়। সো হাউ টু ট্যাকেল দ্যাট? সো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য 5 tips অ্যাবাউট দ্যাট থিং, হোয়াট ইজ অ্যাবাউট দ্য রিগার্ডিং দ্য ট্যাকলিং অফ দ্যাট স্লিপিং ব্যাড হ্যাবিটস। সো ফার্স্ট হচ্ছে যেটা বাচ্চাকে বুঝতে হবে ফার্স্ট। সো ফার্স্ট যেটা টিপ হবে সেটা হচ্ছে যে ওরা বাচ্চাদের যেটা টেন্ডেন্সি থাকে না, দে ওয়ান্ট টু টেক সাম ন্যাপ। ন্যাপ মানে ধরুন 2 ঘন্টা ফিট করলো, ধরুন এখন ফিট করলো আবার একটু 2 ঘন্টা শুয়ে নিল, আবার একটা ফিট করলো আবার 2 ঘন্টা শুয়ে নিল বা 1 ঘন্টা শুয়ে নিল। সো দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল অ্যান্ড ইউ শুড এনকারেজ দ্যাট থিং। আপনার বাচ্চাকে যখন আপনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বা ফিডিং করাচ্ছেন, হোয়েন এভার ইউ আর গিভিং দ্যাট থিং, সো you have to encourage your baby if your baby is getting to sleep. ও যদি ঘুমিয়ে পড়ে খাওয়ার পর, সেটাকে আপনি তুলবেন না জোর করে, সেই টেন্ডেন্সিটা আপনি মেনটেন করবেন। এই যে 2 ঘন্টা করে ও যে ঘুমাচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি এ নর্মাল টেন্ডেন্সি অফ এ নিউবর্ন ফর হ্যাভিং স্লিপ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাচ্চাদের যেটা বোঝানো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডে অ্যান্ড নাইট, এই ব্যাপারটা প্রথম থেকে বোঝাতে হবে। কিভাবে বোঝাবেন? হোয়েনেভার ইউ আর ট্যাকলিং উইথ দ্য নিউবর্ন বেবি, যখন সকালবেলা আপনি ওর সঙ্গে ইন্টারাক্ট করবেন, ইউ জাস্ট keep on playing with your newborns, you just keep on interacting with your newborns, you just keep regularly feed of your newborns. So এইগুলো থেকে প্লাস আপনি ঘরটাকে এনলাইটেড করে রাখবেন, সানলাইট থাকবে ঘরে, এইগুলো থেকে একটা ডিফারেন্স বুঝতে পারবে যে দিস ইজ দ্য ডে টাইম। এটা বাচ্চাকে প্রথম থেকে বোঝাতে হবে, ইউ হ্যাভ টু মেক এ লেসন টু ইউর কিড। সেকেন্ড হচ্ছে রাত্রিবেলা ঠিক তার ডিফারেন্স হবে। রাত্রি যখনই হবে অ্যারাউন্ড 9-9:30, যখন দ্যাট ইজ আ স্লিপিং টাইম ফর ইউর কিডস, তখনই সঙ্গে সঙ্গে ঘরের লাইটস ডিম হয়ে যাবে, ঘরের লাইট অফ করে দিতে হবে, সাউন্ডস একদম কম, আননেসেসারি যেন কোনো সাউন্ডস বা আননেসেসারি কোনো ইরিটেবিলিটি যেন ঘরের মধ্যে না থাকে, একটা সুদিং একটা এনভায়রনমেন্ট হবে। সো দিস ইজ দ্য বেসিক্যালি, এইটা যদি আপনি রেগুলারলি মেনটেন করেন, সো দিস এবং ওর সঙ্গে তখন প্লেয়িং বা ইন্টারাকশনস এইগুলোও একটু কমিয়ে দিতে হবে, কারণ ওইটা ওর স্লিপিং টাইম। সো দিস আর দ্য বেসিক্যালি ডিফারেন্স বিটুইন দ্য ডে টাইম অ্যান্ড নাইট টাইম। এইটা কিন্তু নিউবর্নকে বোঝাতে হবে, আপনার বাচ্চাকে এটা বোঝাতে হবে ডিফারেন্সটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট থিং। সো তাহলে দুটো পয়েন্ট বললাম, ফার্স্ট ইজ হচ্ছে অ্যালাউ দেম টু টেক এ ন্যাপ, সেকেন্ড ওয়ান হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ডে অ্যান্ড নাইট টাইম। থার্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে whenever you are sending your baby to for sleeping at night, যখন রাত্রিবেলা আপনি পাঠাচ্ছেন, there is a term that is called white noises, হ্যাঁ, white sound বেসিক্যালি, হ্যাঁ, বা একটা মিউজিক, মাইল্ড সাউন্ডস আপনি ইউজ করতে পারেন। স্পেশালি আমরা বলি হোয়াইট সাউন্ডস, এবং তার একটা আলাদা অ্যাপও পাওয়া যায়। সেই সাউন্ডটা অনেক সময় বাচ্চাদের খুব একটা সুদিং এফেক্ট দেয়, বাচ্চাদের ঘুমাতে একটা হেল্প করে, এবং দ্যাট ক্যান বি বেসিক্যালি ডান অ্যাট দ্যাট রুম যেখানে আপনার বাচ্চাকে আপনি নিয়ে শুতে চাইছেন। হ্যাঁ, সো এইটা হলো থার্ড পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে টেক এ ন্যাপ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট, থার্ড পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইউ ক্যান ইউজ হোয়াইট নয়েজ সাউন্ডস। হ্যাঁ, সেটা একটা আলাদা অ্যাপ পাওয়া যায়, আপনি যদি অ্যাপটা গুগলে টাইপ করেন তাহলে বুঝতে পারবেন, সেখান থেকে একটা মিউজিক একটা থাকে, সেই মিউজিক ইজ ভেরি সুদিং ফর দ্য নিউবর্নস। হ্যাঁ, নেক্সট হচ্ছে ফোর্থ যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আপনি বাচ্চাকে, অনেক সময় যেটা হয় স্পেশালি আমরা যেটা দেখি রাত্রিবেলা, যেহেতু এটা একটা গ্রোয়িং ফেজ, হ্যাঁ, তো বাচ্চাদের কি হয় না, ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হয় এবং ওদের মেটাবলিক ডিমান্ডটাও খুব ইম্পর্টেন্ট থাকে। সো সেই জন্য ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ফিফথ পয়েন্ট, দ্যাট ইজ দ্য খালি পেটে যদি আপনি বাচ্চাকে রাখেন, সো হি অর শি উইল নেভার গো টু দ্য স্লিপ। সো ফিডিং হ্যাবিটসটা ঠিকঠাকভাবে মেনটেন করা এবং ফিডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। If your breastfeeding is not coming in a proper way, so then you can definitely shift to the
টপ আপ মিল্ক অর ফর্মুলা মিল্ক। যদি ব্রেস্ট মিল্ক দেখা যায় ডিরেক্টলি ব্রেস্ট থেকে হচ্ছে না, সো দেন ইউ ক্যান গো উইথ দ্যাট এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক। সো এই 5টা টিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হ্যাভিং দ্যাট কাইন্ড অফ থিং। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ দ্য পেশেন্স। ডেফিনেটলি পেশেন্স রাখতে হবে আপনাকে, ধৈর্য ধরতে হবে, কারণ এদের স্লিপ প্যাটার্নটা এরকমই থাকে। নিউবর্নসদের ইনিশিয়ালি স্লিপ প্যাটার্নটা, ওরা ধরুন সকালবেলা অনেকক্ষণ ঘুমালো, রাত্রিবেলা অনেকটা জেগে থাকলো, কিন্তু এই ট্যাকলিংটা আপনাকে করতে হবে। এই জিনিসটা প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং এই ডিফারেন্সগুলো বোঝানো, হ্যাঁ, যে ডে টাইম এটা, নাইট টাইম এটা, দিস ইজ দ্য টাইম ফর দ্য স্লিপিং। ইউ ক্যান ইউজ দ্য হোয়াইট নয়েজেস, যেটা আমি বললাম হোয়াইট সাউন্ড, হ্যাঁ। তারপরে আপনি ফিডিংটা খালি পেটে একদম নয়, এবং যখন ফিডিং করবেন একটু পিঠের তলায়, পিঠের দিকটা আস্তে আস্তে আলতো করে আপনি হাত দিয়ে বোলাতে থাকবেন, একটু মাথার মধ্যে একটা কার্লিং, একটা একটু ফিঙ্গার দিয়ে ফিঙ্গার টাচ করবেন। সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস, যেটা আপনার বাচ্চাকে অনেক বেশি সুদিনিং এফেক্ট একটা দেবে, অনেক বেশি কাম অ্যান্ড কোয়াইট করে দেবে। সো ধীরে ধীরে এই জিনিসটা করতে হবে। এবং আরও একটা জিনিস এই প্রসঙ্গে বলি, স্লিপিংয়ের কিছু সাইন্স থাকে বাচ্চাদের, সেটাও আপনাদের একটু বুঝতে হবে বাড়িতে থাকাকালীন। যেমন রাবিং অফ দ্য আইজ, পুলিং অফ দ্য ইয়ার্স, এইগুলো যখন বাচ্চারা করে নিউবর্নসরা, তখন আপনাকে বুঝতে হবে যে বাচ্চার ঘুম আসছে। সো দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দ্যাট থিং প্রপারলি, হ্যাঁ। সো এইটা থেকেও কিন্তু আপনাদের এই জিনিসটাকে ইউটিলাইজ করতে হবে। সো 5 থিংস আবার ছোট করে বলছি। ফার্স্ট ওয়ান ইজ টেক এ ন্যাপ, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট টাইম, থার্ড পয়েন্ট যেটা হচ্ছে ফিডিং প্রপারলি, ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ হ্যাভিং স্লিপিং টেন্ডেন্সি, আর ফিফথ যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কার্ডল করা, এবং আস্তে আস্তে ব্যাকে আপনার বাচ্চাকে পিঠের দিকটায় আস্তে আস্তে ডিউরিং দ্য টাইম অফ ব্রেস্ট ফিডিং আস্তে আস্তে আলতো করে টাচ করা, অ্যান্ড অন দ্য forehead you can also touch. So these are the few tips you can use at your home, যেটাতে আপনাদের নিউবর্ন বা ইনফ্যান্টস যারা আছে, যাদের নিয়ে স্লিপিং প্রবলেমস একটু হচ্ছে, সেই জিনিসগুলো আপনারা অনেকটা হেল্পফুল একটা